আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের পরবর্তী পর্ব। এই পর্বে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত খুবই গুরুত্বপূর্ণ কতগুলো বাক্যের ইংরেজি ট্রান্সলেশন করব এবং সেগুলো বিভিন্নভাবে প্রয়োগ করার চেষ্টা করব। আমরা প্রথম যে বাক্য এখানে দেখছি সেখানে লেখা আছে তার থেকে দূরে থাকো। সো দূরে থাকা মানে হচ্ছে স্টে অ্যাওয়ে। সো দূরে থাকো মানে হচ্ছে স্টে অ্যাওয়ে। স্টে অ্যাওয়ে দূরে থাকো, ফ্রম মানে হতে, আর হিম মানে হচ্ছে তার। সো স্টে অ্যাওয়ে ফ্রম হিম মানে হচ্ছে তার থেকে দূরে থাকো। আমি এটা বলতে পারি যে আমার থেকে দূরে থাকো, তাহলে আমরা বলবো স্টে অ্যাওয়ে ফ্রম মি, আমার থেকে দূরে থাকো। অথবা আমরা যদি বলি রিনার থেকে দূরে থাকো, তাহলে আমরা বলবো স্টে অ্যাওয়ে ফ্রম রিনা, ফ্রম রিনা। তাহলে আমরা বলছি রিনার থেকে দূরে থাকো। সো স্টে অ্যাওয়ে ফ্রম সামওয়ান, স্টে অ্যাওয়ে ফ্রম সামওয়ান, এনিওয়ান। তাহলে কারোর কাছ থেকে বিরত থাকা বা দূরে থাকার ইংরেজি হচ্ছে স্টে অ্যাওয়ে ফ্রম। সো সে ভয়ঙ্কর মানুষ, ঠিক আছে, সে ভয়ঙ্কর মানুষ। তাহলে হি আমরা বলবো যদি সে পুরুষ হয়, অথবা আমরা শি বলবো যদি সে মহিলা হয়। তাহলে হি ইজ আ টেরিবল ম্যান, সে একজন ভয়ঙ্কর মানুষ। হি ইজ এ টেরিবল ম্যান, সে একজন ভয়ঙ্কর মানুষ। তাহলে আমরা বলবো টেরিবল বা এখানে আমরা ডেঞ্জারাস বলতে পারি। তাহলে আমরা বলবো হি ইজ এ ডেঞ্জারাস ম্যান, সে একজন ভয়ঙ্কর লোক। সো আমরা বলতে পারি হি ইজ এ ডেঞ্জারাস ম্যান, অথবা হি ইজ এ টেরিবল ম্যান, রাইট? হি ইজ এ টেরিবল ম্যান, সে একজন ভয়ঙ্কর মানুষ। তার কাছে যেও না, তার কাছে যেও না মানে হচ্ছে ডো নট গো, যেও না বা ডোন্ট গো আমরা বলতে পারি, ডোন্ট, অথবা আমরা চাইলে ডো নট বলতে পারি। ডু নট গো মানে যেও না, ডো নট গো মানে যেও না। নেয়ার হিম, তার কাছে। ডো নট গো নেয়ার হিম, তার কাছে যেও না। ডো নট গো নেয়ার রিমা, রিমার কাছে যেও না। বা ডোন্ট গো নেয়ার রিমা, রিমার কাছে যেও না। তাহলে কারুর কাছে যেও না মানে হচ্ছে ডোন্ট গো নেয়ার সামওয়ান। মাদুরে বসবে না, মাদুর মানে হচ্ছে ম্যাট। সো ডোন্ট সিট মানে বসবে না, বা ডো নট সিট আমরা বলবো। ডোন্ট সিট মানে বসবে না অন দ্য ম্যাট, অন দ্য মানে ওপরে, দ্য ম্যাট মানে হচ্ছে মাদুর। সো ডোন্ট সিট অন দ্য ম্যাট, ডোন্ট সিট অন দ্য ম্যাট, মাদুরে বসবে না। ডোন্ট সিট অন দ্য ম্যাট, মাদুরে বসবে না। এখন তাহলে কোথায় বসবো? বলছে চেয়ারে বসো। সো সিট অন মানে হচ্ছে বসো কিছুর উপরে, দ্য চেয়ার মানে চেয়ারের উপরে। তাহলে আমরা বলবো সিট অন দ্য চেয়ার, চেয়ারের উপরে বসো। সিট অন দ্য চেয়ার মানে হচ্ছে চেয়ারের উপরে বসো। ডোন্ট সিট অন দ্য ম্যাট, সিট অন দ্য চেয়ার মানে হচ্ছে মাদুরে বসো না, চেয়ারে বসো। ডোন্ট সিট অন দ্য ম্যাট, সিট অন দ্য চেয়ার। তাহলে আমরা বলছি যে মাদুরে বসো না, চেয়ারে বসো। আমরা এটাকে একসাথেও বলতে পারি। জিনিসপত্র অগোছালো হয়ে আছে, অগোছালো, অগোছালো মানে হচ্ছে মেসি, মানে থিংস আর মেসি, ঠিক আছে? থিংস বা স্টাফ আমরা বলতে পারি, থিংস আর মেসি, থিংস আর মেসি, জিনিসপত্রগুলো অগোছালো বা জিনিসপত্রগুলো অগোছালো হয়ে আছে। অথবা আমরা বলতে পারি স্টাফ, স্টাফ মানে হচ্ছে যে আমাদের জিনিসপত্র। স্টাফ আর মেসি মানে হচ্ছে জিনিসপত্রগুলো অগোছালো বা অগোছালো হয়ে আছে। স্টাফ আর মেসি, স্টাফ আর মেসি, ঠিক আছে? তাহলে জিনিসপত্রগুলো অগোছালো বা অগোছালো হয়ে আছে। জিনিসপত্রগুলো অগোছালো কেন? কেন এর ইংরেজি হচ্ছে হোয়াই।
তার মানে হোয়াই আর থিংস মেসি, জিনিসপত্রগুলো অগোছালো কেন? অথবা আমরা বলতে পারি হোয়াই আর স্টাফ মেসি, জিনিসপত্রগুলো অগোছালো কেন? হোয়াই আর স্টাফ মেসি, জিনিসপত্রগুলো অগোছালো কেন? জিনিসপত্র সব এক জায়গায় রাখো, তাহলে কিপ মানে রাখা, সো কিপ থিংস ইন এ প্লেস, কিপ থিংস ইন ওয়ান প্লেস, আমরা এটা বলবো কিপ থিংস ইন ওয়ান প্লেস, কিপ মানে রাখা, সো কিপ থিংস অথবা আমরা স্টাফ বলতে পারি, স্টাফ ইন মানে মধ্যে, ওয়ান প্লেস মানে এক জায়গায়, সো কিপ থিংস ইন ওয়ান প্লেস অথবা কিপ স্টাফ ইন ওয়ান প্লেস মানে জিনিসপত্রগুলো এক জায়গায় রাখো বা জিনিসপত্র সব এক জায়গায় রাখো। তাকে থামাও, থামানোর ইংরেজি হচ্ছে স্টপ, আর তাকে ইংরেজি হিম, তাহলে স্টপ হিম, তাকে থামাও। আমাকে থামাও, তাহলে আমরা বলবো স্টপ মি, আমাকে থামাও। রিনাকে থামাও, তাহলে আমরা বলবো স্টপ রিনাকে থামাও, রিনাকে থামাও। এখন পরের যে বাক্য সেখানে আমরা বলছি তাকে যেতে দিও না, তাহলে আমরা দেওয়া এর জন্য লেট ব্যবহার করি, তাহলে ডোন্ট লেট হিম গো, তাকে যেতে দিও না, ডোন্ট লেট হিম গো অথবা ডো নট লেট হিম গো, আমরা সেটাও বলতে পারি। সো ডোন্ট লেট হিম গো মানে হচ্ছে তাকে যেতে দিও না, তাকে একা যেতে দিও না, একা এর ইংরেজি হচ্ছে অ্যালোন, তাহলে আমরা বলবো ডোন্ট লেট হিম গো অ্যালোন, তাকে একা যেতে দিও না, ডোন্ট লেট হিম গো অ্যালোন, তাকে একা যেতে দিও না। আমি কাজে ব্যস্ত আছি, ঠিক আছে, তাহলে আমরা বলবো আই অ্যাম বিজি অ্যাট ওয়ার্ক, আই অ্যাম বিজি অ্যাট ওয়ার্ক, আমি কাজে ব্যস্ত, আই অ্যাম বিজি অ্যাট ওয়ার্ক, আমি কাজে ব্যস্ত। পরের যে বাক্য সেখানে আমরা বলছি আমার অনেক কাজ পড়ে আছে, I have a lot of work to do, আমার অনেক কাজ পড়ে আছে, I have মানে আমার আছে, I have a lot of মানে অনেক, a lot of মানে হচ্ছে অনেক, I have a lot of work আমার অনেক কাজ আছে, to do করার, to do আমার অনেক কাজ করার আছে মানে হচ্ছে আমার অনেক কাজ পড়ে আছে, I have a lot of work to do, আমার অনেক কাজ পড়ে আছে। এরপরে আমরা শেষ বাক্যে বলছি আমি কাজে ব্যস্ত থাকতে পছন্দ করি, মানে হচ্ছে আমি পছন্দ করি, আই লাইক, আমি পছন্দ করি, ঠিক আছে। কি হতে ব্যস্ত থাকতে মানে হচ্ছে টু বি মানে থাকা, বিজি মানে হচ্ছে ব্যস্ত, সো আই লাইক টু বি বিজি, আমি ব্যস্ত থাকতে পছন্দ করি কাজে মানে হচ্ছে উইথ ওয়ার্ক, তাহলে আমি কাজে থাকতে পছন্দ করি এর ইংরেজি হচ্ছে আই লাইক টু বি বিজি উইথ ওয়ার্ক, আমি আমার কাজে বিজি থাকতে বা ব্যস্ত থাকতে পছন্দ করি, আমার থাকলে তাহলে আমরা বলবো আই লাইক টু বি বিজি উইথ মাই ওয়ার্ক, এখানে তখন আমরা মাই ব্যবহার করব, সে আমি আমার কাজে থাকতে পছন্দ করি, ব্যস্ত থাকতে পছন্দ করি, অথবা আমি বলতে পারি আমি অফিসের কাজে থাকতে ব্যস্ত থাকতে পছন্দ করি, তাহলে বলবো আই লাইক টু বি বিজি উইথ মাই অফিস ওয়ার্ক, আমি আমার অফিসের কাজে ব্যস্ত থাকতে পছন্দ করি, অথবা আমরা হোমস বলতে পারি মানে বাড়ির কাজে ব্যস্ত থাকতে পছন্দ করি, ঠিক আছে। এইভাবে আমরা আমাদের ট্রান্সলেশনগুলো করব এবং সেগুলোর প্রয়োগ করব। ইংরেজি শেখার মূল মন্ত্র হচ্ছে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে,
দৈনন্দিন জীবনে যেতটুকু আমরা পারি, যতটুকু আমাদের দ্বারা সম্ভব, একটা শব্দ হলেও সেটাকে ইংরেজিতে বলে প্র্যাকটিস করা বা অভ্যাস করা প্রয়োজন। তাহলে আমরা ভালো করে ইংরেজি শিখতে পারবো। আদারওয়াইজ আমরা যদি এখানে শুধু ভিডিও দেখি আর এটা আমরা প্রয়োগ না করি, তাহলে এগুলো হারায় যাবে। এবং প্রয়োজনে তোমরা একটি ভিডিও অনেকবার বারবার করে দেখতে পারো। তোমরা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ।